নমস্কার, আমরা স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে এই মুহূর্তে একটা বড় খুশির খবর দেবো, যে খুশির খবর শুনলে আপনাদের সকলের গর্বে বুক ভরে উঠবে। নরেন্দ্র দামোদর দাস মোদী যে কথা তিনি দিয়েছিলেন যে ঘর মে ঘুষকর মারেঙ্গে, এই বার্তা যে তিনি শুধু মুখের কথা নয়, সেটা তিনি কাজে করে দেখাচ্ছেন। আমরা ধুরন্ধরে দেখেছিলাম, হামজা আলী মাজারির নাম শুনেছিলাম, যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানি জঙ্গিদের ভেতরে পেনিট্রেট করে তাদেরকে ধ্বংস করে দিয়ে এসেছিল। আর এবার একজন হামজার নাম জানতে পারছি, যে হামজা বুরহান। যে হামজা বুরহান ছিল পুলওয়ামা ঘটনার অন্যতম মূল চক্রী। সেই হামজা বুরহানকে অজ্ঞাত পরিচয় কারা বন্দুকবাজ তাদের গুলিতে হত্যা করে দেওয়া হয়েছে, তাকে খতম করা হয়েছে। হামজা বুরহান এবার খতম হয়ে গেছে। হামজা বুরহানকে খতম করা হয়েছে কোথায়? পাক অধিকৃত কাশ্মীরে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে এই হামজা বুরহান গিয়ে লুকিয়েছিল। এবং আমরা যেটা জানতে পারছি যে হামজা বুরহান হচ্ছে আল বাবরের কমান্ডার। এই আল বাবরের কমান্ডার হামজা বুরহান, এই জঙ্গি সংগঠন আল বাবর, তার যে সংগঠনের যে কমান্ডার হামজা বুরহান, যে এখানে পুলওয়ামার মতো ভয়ানক ঘটনা ঘটিয়েছিল, সেই মূল চক্রীকে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে তার প্রাণ চলে গেল। এটা একটা বড় খুশির খবর গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা দেশবাসীর কাছে। এবং ভারতবাসী হিসেবে আমরা এটা গর্বিত হতে পারি যে ভারতবর্ষের দিকে যদি কেউ আঙুল তোলে, তার আঙুলটা মোটকে দেওয়ার, ভেঙে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের সরকার আছে। এখন পরিবর্তিত ভারত, এই একটা নতুন ভারত। এই ভারতে যদি পাকিস্তান তার এই জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে, আইএসআই এই জঙ্গি সংগঠনকে ব্যবহার করে তারা যদি ভারতবর্ষকে বিপদে ফেলার চেষ্টা করে, তার মূল্য তাদের দিতে হবে আগামী দিনে। তার জন্য যেন পাকিস্তান প্রস্তুত থাকে। আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের দিকে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।